সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7-এ সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ অর্থাৎ 28শে চৈত্র 1432 বাংলা রবিবার, ইংরেজি 12ই এপ্রিল 2026 সানডে। আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটির নাম আজকের ফরিয়াদ। দেখে নিচ্ছি আজকের ফরিয়াদে আজকের দিনে কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতায় রয়েছে ইতিহাসের নির্লজ্জ পরিহাস, সন্ত্রাসবাদের আঁতুড়ে শান্তিসূত্রের খোঁজে দুই বৃহৎ শক্তি। অর্থাৎ আমরা জানি এখানে পাকিস্তানে ইরান আমেরিকা বৈঠকের আগে নাটকীয় পরিস্থিতি, 5 ঘন্টা দেরিতে শুরু হলো বৈঠক। এ নিয়ে সংবাদটি রয়েছে, আপনারা বিস্তারিত পড়ে নেবেন। পরেই ঠিক নিচেই রয়েছে আরেকটি সংবাদ শিরোনাম, পাহাড়ের মহাযুদ্ধ, আজ ইভিএমে বন্দী হবে এডিসির 173 জন প্রার্থীর ভবিষ্যৎ। আমরা সবাই জানি ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন আজ অর্থাৎ 12ই এপ্রিল শুরু হয়ে গেছে অলরেডি, এবং এ নিয়ে সংবাদটি রয়েছে 173 জন প্রার্থীর ভবিষ্যৎ ইভিএমে বন্দী হবে। দেখা যাক বেলা গড়ানোর সাথে সাথে কীরকম ভোট মার্জিন পরে বাকি বিস্তারিত আপনারা আমাদের এইচডি লাইভেও জেনে যাবেন। তবে এ নিয়ে আপনারা বিস্তারিত সংবাদটি এখানে পড়ে নিতে পারেন। আর সাথেই রয়েছে প্রত্যাবর্তন কিংবা পরিবর্তন, এডিসির মুখিয়া নিয়ে আভাসহীন বিজেপি মথা। তারপর সন্ত্রাস রুখবে গণতন্ত্র, নির্ভয়ে ভোটদানের আহ্বান জানালো নির্বাচন কমিশন। তারপর রয়েছে ভোট গ্রহণের প্রাক মুহূর্তে আতঙ্ক ছড়ালো টাকার জলায়, রাতভর বাড়িঘরে মথার হামলা ভাঙচুর, এলাকা ছাড়ছেন বিজেপি প্রার্থী সহ পোলিং এজেন্টরা। একই পাতা রয়েছে আরো সংবাদ, রঙ্গে ভরা বঙ্গদেশে মোদি মমতার তুমুল লড়াই। আজকের ফরিয়াদ তার পরের পাতা অর্থাৎ 2-এর পাতায় রয়েছে বেশ কিছু এখানে কর্মবার্তা, চাকরির খবর, মাধ্যমিক পাস দিয়ে শুরু করে এসএসবিতে 1111 চাকরি ইত্যাদি, অনলাইনে পরীক্ষার মাধ্যমে ব্যাংকিং সেক্টরে 1000 অফিসার ইত্যাদি সংবাদ শিরোনাম। সাথে 3-এর পাতায় রয়েছে ভোট নিয়ে সংবাদ, অর্থাৎ এডিসির যে ভোট গ্রহণ প্রক্রিয়া আজকে শুরু হয়েছে 12ই এপ্রিল নিয়ে সংবাদ। নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে মোহনপুর জুড়ে ব্যাপক নিরাপত্তা বলয়। তারপর টানা 9 ঘন্টা তল্লাশি চালিয়ে বহু লক্ষ টাকা সহ গাঁজা উদ্ধারে সাফল্য, চাঞ্চল্য, দুঃখিত, টানা 9 ঘন্টা তল্লাশি চালিয়ে বহু লক্ষ টাকা সহ গাঁজা উদ্ধারে চাঞ্চল্য। একই পাতায় রয়েছে আরও বেশ কিছু সংবাদ শিরোনাম, বিশালগড়ের নির্বাচনের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত, অপেক্ষা ভোট উৎসবের। তারপর রেলে কাটা রমজানের দেহ ফিরতে এলাকায় শোকের ছায়া। সাথে রয়েছে 8 বছর প্রায় বন্ধ কমিউনিটি হল, সামান্য কাজ শেষ করতে প্রশাসনের অনীহা। সাথে রয়েছে সোনামুড়া মহকুমায় সারা ভারত কৃষক সভার 90তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এ নিয়ে সংবাদ শিরোনাম পরের পাতায়, অর্থাৎ 4-এর পাতায় রয়েছে সম্পাদকীয়, অস্ত্রহীন সেনা। প্রতিবাদী কলমের সম্পাদকীয় আমরা আজকের দিনে সেভাবে পড়তে পারিনি, সময়ের একটু টানাপোড়েন তো আছেই বটেই। তথাপি এখানে আজকের ফরিয়াদ যে সম্পাদকীয়টা রয়েছে, অস্ত্রহীন সেনা, এটা আপনারা পড়ে নেবেন। সীমাহীন নৈরাজ্যের সংস্কৃতি, এখানে সেন্টুরঞ্জন চক্রবর্তীর একটি লেখা রয়েছে। ঠিক নিচে রয়েছে সড়ক দুর্ঘটনা। তারপর 5-এর পাতা আজকের ফরিয়াদ রয়েছে আরও বেশ কিছু সংবাদ শিরোনাম, জিরানিয়ার 80টি বুথে প্রস্তুত ভোটকর্মীরা। তারপর কাঞ্চনপুরে কঠোর নিরাপত্তায় ইভিএম রওনা, আগামীকাল এডিসি নির্বাচন। খোয়াইয়ে 2 কেন্দ্রে 680 জন ভোটকর্মী। তারপর 59 জেলায় প্রস্তুত প্রশাসন, অতি স্পর্শকাতর বুথ 26। এডিসিতে একা লড়াইয়ের সিদ্ধান্ত বুমেরাং হয়ে উঠতে পারে আইপিএফটি দলের কাছে। তারপর জাতীয় সেমিনারের শ্রেষ্ঠ গবেষণাপত্রের সম্মাননা পেলেন ত্রিপুরার 2 গবেষক। আরও সংবাদ শিরোনাম রয়েছে কুলাই চাম্পাওয়ারে ভোটকর্মীদের বাহন ই রিক্সা। তারপর ময়দানে রয়েছে রাষ্ট্রীয় লোকদলও, দক্ষিণ জেলায় মথা বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই। আজকের ফরিয়াদ পত্রিকায় আজকের দিনে 6-এর পাতায় রয়েছে মাঠের খবর, টানা 3 ম্যাচে পরাজয়ের পর দিল্লির বিরুদ্ধে জয় ফিরল চেন্নাই। তারপর কাজল ফুটবলের ফাইনালে স্পোর্টস স্কুল সুধন্য দেববর্মা। তারপর আরও সংবাদ শিরোনাম রয়েছে খেলা নিয়ে, অর্থাৎ সমীরণ চক্রবর্তী টি20 ক্রিকেট হারভেকে হারিয়ে দ্বিতীয় জয় কসমোপলিটনের। তারপর চলমানে অচল হলো মৌচাক। এদিকে দিনের খেলা আজকে লখনৌ বনাম গুজরাট, সময় 3টা 30 মিনিট। তারপর মুম্বাই বনাম বেঙ্গালুরু, সময় 7টা 30 মিনিট। আইপিএলে ফের বিতর্ক, এ নিয়ে আবার বিতর্কের একটি সংবাদ রয়েছে, একটু দেখে নিচ্ছি কি আছে এখানে বিতর্কটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 200 রানের উপর রান তাড়া করে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তাবর বোলারদের পিটিয়ে 78 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন বৈভব সূর্যবংশী। কিন্তু এত সবের পরেও শান্তিতে নেই তারা। এবার তাদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে, যার জেরে হতে পারে শাস্তিও। কিন্তু কেন এমন অভিযোগ? আরসিবির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থানের এক স্টাফকে মোবাইল ব্যবহার করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই আলোচনা শুরু হয়েছে। আইপিএল ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেরা
ডাগ আউট বা ড্রেসিং রুমে মোবাইল ব্যবহার করতে পারেন না, কেবলমাত্র দলের ম্যানেজারই মোবাইল রাখতে পারেন। ম্যাচ ফিক্সিং ঠেকাতে এই নিয়ম। শুক্রবার ম্যাচ চলাকালীন একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দেখা যায় রাজস্থান দলের এক সাপোর্ট স্টাফ ডাগ আউটের একেবারে পাশে দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছেন। তার ঠিক পাশে ছিলেন 15 বছরের বৈভব। তার দৃষ্টিও তখন মোবাইলের স্ক্রিনের দিকে। এই ঘটনাটি স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ম্যাচ চলাকালীন মোবাইল ব্যবহারের বিষয়টি কতটা নিয়মসিদ্ধ তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। মুহূর্তটির একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতে বিতর্ক আরও জোরদার হয়। প্রশ্ন উঠছে, আইপিএল এর নজরদারি ব্যবস্থা বা নিয়মকানুন কি শিথিল করা হয়েছে? যদি তা নাই হয়, তবে কিভাবে রাজস্থানের এই সাপোর্ট স্টাফ বিনা বাধায় ম্যাচ চলাকালীন ডাগ আউটের মোবাইল ব্যবহার করলেন, সেটাই এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা। যাই হোক, আরও বেশ কিছু সংবাদ শিরোনাম এখানে রয়েছে খেলা নিয়ে। বিসিসিকে হারিয়ে মরশুমে প্রথম জয় সংহতি ক্লাবের। তারপর সহজে ফ্রেন্ডসকে হারিয়ে দিল পোলস্টার। আজকের ফরিয়াদ 7-এর পাতায় আরও বেশ কিছু সংবাদ শিরোনাম, অর্থাৎ প্রথম পাতার পর 8-এর পাতার পর যে সংবাদগুলো রয়েছে এগুলো এখানে রয়েছে। আর একটি খবর রয়েছে, আগামীর পাহাড় কার, আজ হবে প্রার্থীর ভাগ্য নির্ধারণ। আজকের ফরিয়াদ শেষের পাতা, আজ রতনলালের অগ্নি পরীক্ষা। কঠিন অগ্নি পরীক্ষায় মুখোমুখি রাজ্য রাজনীতির চাণক্য। আমি আবারও পড়ছি এখানে, অর্থাৎ আজকের ফরিয়াদ শেষের পাতায়, আজ রতনলালের অগ্নি পরীক্ষা। এখানে কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি রাজ্য রাজনীতির চাণক্য তথা মন্ত্রী রতনলাল নাথ। নিজের রাজনৈতিক জীবনে বহু ঘাত প্রতিঘাত সহ্য করে এগিয়ে গেছেন রাজনীতির চূড়ান্ত শিখরে। রাজনীতিতে বহু পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। বাম আমলে তাবর তাবর নেতাদের গোহারা হারিয়ে মোহনপুরে তিনি হয়েছিলেন রাজনীতির মেধাবী ও কৃতি ছাত্র। তাঁর কাছে হেরেছেন জাদ্রেল বাম নেতারাও। মোহনপুরের কিংবদন্তি রতনলাল নাথ এবার অগ্নি পরীক্ষার মুখোমুখি ভোজ্জংনগর ওয়াকিনগর কেন্দ্রে। রণবীরের হয়ে বুথে বুথে পৌঁছে গেছেন। কৌশলী রাজনীতির মাঠে এবার রণবীরের তরি পার করতে পারবেন তো? অর্থাৎ এডিসি ভোট নিয়ে এবার রতনলাল নাথের পরীক্ষা হবে। এই নিয়ে সংবাদটি খুব চমৎকার এবং চমকপ্রদও বটে। আপনারা বাকি বিস্তারিত পড়ে নেবেন এখানে। তবে রতনলাল নাথ বলে কথা, যিনি আমাদের রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী, পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মন্ত্রী, সাথে ওনার কাছে রয়েছে বিদ্যুৎ দপ্তরও। তো সেই ক্ষেত্রে ওনার একটি ভূমিকা থাকতেই পারে। এবং সেখানে যদি বিশেষ করে এখানে যে ভোজ্জংনগর ওয়াকিনগর কেন্দ্রে উনার যে দলের প্রার্থী অর্থাৎ রণবীর, উনার জয়টা স্বাভাবিকভাবেই সবার নজর থাকবে এদিকেই। দেখা যাক আগামী দিনে অর্থাৎ 17ই এপ্রিল কি ফলাফল বের হয়। পাশে রয়েছে আরেকটি সংবাদ শিরোনাম, ভাইরাল ছবি, শৈলুংপাড়ায় যেন লড়াইয়ে যাচ্ছেন ভোটকর্মীরা। পাহাড় চড়ে উঠছেন, এখানে যে ছবিটি রয়েছে, বাকি বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এডিসি নির্বাচন ইভিএম নিয়ে গন্তব্যস্থলে রওনা ভোটকর্মীরা। পাশে রয়েছে আরও সংবাদ, কাটাখালের পাড় থেকে বস্তিবাসীদের উচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত, অমানবিক ও লজ্জাজনক। অমল, অর্থাৎ আমাদের রাজ্যের সিপিআইএম নেতা অমল চক্রবর্তী, এখানে যে স্মার্ট সিটির কাজকর্ম হচ্ছে বা এটা পর্যায়ে আছে, সেখানে কাটাখাল থেকে যে বস্তিবাসীরা রয়েছে তাদেরকে উচ্ছেদের নোটিশ ধরানো হয়েছে আমাদের পৌর নিগম থেকে। সেই বিষয়কে মাথায় রেখে সিপিআইএম নেতা সেখানে যান এবং সেখানে যারা আছেন মানুষজন তাদের সাথে কথাবার্তা বলেছেন। বলে ওনার এটা মনে হয়েছে যে এটা একটি অমানবিক ও লজ্জাজনক। এই নিয়ে সংবাদটি রয়েছে, বিস্তারিত আপনারা পড়ে নেবেন এখানে। তারপর শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে উদয়পুরে জোরদার প্রস্তুতি, ইভিএম নিয়ে যাচ্ছেন ভোটকর্মীরা। তারপর ভিভিআইপি ভোটার জিরানি আসনেও। তারপর রয়েছে ফরিয়াদের খবরেই সময়সীমা বাড়ালো অর্থ দফতর। আজকের ফরিয়াদের খবরের জেরেই সময়সীমা বাড়ালো অর্থ দফতর। দৈনিক ভিত্তিক ক্যাজুয়াল ও কন্টিনজেন্ট কর্মীদের সঠিক ডাটাবেস প্রস্তুত ও আপলোড করার নির্দিষ্ট সময়ের মধ্যে অনেকেরই নাম নথিভুক্ত হয়নি। আজকের ফরিয়াদ সেই তথ্য শনিবারের সংস্করণে তুলে ধরেছিল। এদিনেই দৈনিক ভিত্তিক ক্যাজুয়াল ও কন্টিনজেন্ট কর্মীদের সঠিক ডাটাবেসে প্রস্তুত ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য সংগ্রহের সময়সীমা বৃদ্ধি করল অর্থ দফতর। শনিবার আজকের ফরিয়াদের প্রতিনিধিকে দেওয়া তথ্য অনুযায়ী ত্রিপুরা সরকারের অর্থ দফতর কর্তৃক ডেইলি রেটেড ওয়ার্কার অর্থাৎ DRW ক্যাজুয়াল ওয়ার্কার এবং কন্টিনজেন্ট ওয়ার্কারদের তথ্য সংগ্রহের জন্য চালু করা অনলাইন পোর্টালের সময়সীমা আরও 2 সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। আজকের ফরিয়াদের সংবাদের জেরে আরও 2 সপ্তাহ মানে 14 দিন বাড়ানো হয়েছে।
এই সংবাদটি খুবই তাৎপর্যপূর্ণ এখানে। তারপর পাশে রয়েছে এখানে বকেয়া বহু দাবি সরব জিপিএটি, এই নিয়ে সংবাদ রয়েছে তেলিয়ামুড়া এসডিএম অতিশয় ব্যস্ত, ভোটের তথ্য দিতে অস্বীকার। নিচে রয়েছে নির্বাচনী সতর্কতায় বন্ধ মদের দোকান, বাঁকা পথে রমরমা ব্যবসা। দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7-এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আজকের দিনে এখানে ইতি টানতে হচ্ছে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে 1432 ঠিক শেষ লগ্নে এবং 1433-এর উষা লগ্নে আমি এইচডি লাইভ 24/7-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আগাম অগ্রিম শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভ নববর্ষ 1433 বাংলা। সবাইকে ধন্যবাদ। আমাদের পরিবেশিত এই সংবাদ দেখার জন্য ধন্যবাদ। চিনিও কক্তমা নাইমা বাগুই বেলাই হামবাই। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.